সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে ইউনূস ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক, অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে এবং ধাপ্পাবাজি দিয়ে। সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা, সেটাও মিথ্যাচার। আমার পদত্যাগের ছবি, সেটাও মিথ্যা। আমি যে চিঠি লিখছি, সেটাও মিথ্যা। সব ভুয়া। সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতা কর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে। তো ইউনূসের কি, তার তো বিদেশি, আর উপদেষ্টারা তো ভাগবে। তো যারা দেশে আছে তারা কোথায় যাবে? এই জঙ্গি সন্ত্রাসীরা যাবে কোথায়? এদের বিচার একদিন হবে। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস মাহারা সন্তানের কান্না, স্বামীহারা স্ত্রীর কান্না, পিতাহারা সন্তানের কান্না, ভাইহারা ভাইয়ের কান্না, ভাইহারা বোনের কান্না, বোনহারা ভাইয়ের কান্না। এই তো চলছে বাংলাদেশে। আর কত মানুষ কষ্ট পাবে? আমি দেশবাসীকে বলবো যে সবাই যেভাবে আছেন রুখে দাঁড়ান। সবাইকে প্রতিবাদ করতে হবে, সবাইকে এক হতে হবে। তাহলে এই দুঃশাসন থেকে আপনারা মুক্তি পাবেন। আমি আছি আপনাদের পাশে, আমি থাকবো। আমিও তো বাবা মা ভাই সব হারিয়েছি। আমার একটা বোন 5ই আগস্ট আমাদের দুই বোনকেও হত্যা করার চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। প্রতিবারই এভাবে আমি বেঁচে যাই। 21শে আগস্ট গ্রেনেড হামলা, হত্যা করার চেষ্টা করেছে। 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল কোটালীপাড়া আমার মিটিং এর ওখানে। একজন চায়ের দোকানদার ওটা খুঁজে বের করে, সেখান থেকে বেঁচে যায়। আর বাংলাদেশ অস্ত্র চোরা কারবারি, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, বিডিআর এ যারা অভ্যুত্থান করেছে, হলি আর্টিজেনে যেখানে সন্ত্রাসী জঙ্গি আক্রমণ, প্রত্যেকটা ক্ষেত্রে সব ধরা হয়েছে এবং আমরা বিচার করেছি, সাজা দিয়েছি। সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের সব কারাগার থেকে মুক্ত করে দিয়েছে ইউনূস। যত খুনি তাদেরকে মুক্ত করে দিয়েছে, অস্ত্র চোরা কারবারিকে মুক্ত করে দিয়েছে, যত রকম অপরাধী ছিল সবাইকে মুক্ত করে দিয়ে জেলখানা ভরেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে। আর সেখানে নিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আমাদের নারী কর্মীরা, তাদের উপর অত্যাচার। বয়োবৃদ্ধ আমাদের যারা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, তাদের উপরে চরম অত্যাচার করে যাচ্ছে। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানোর জন্য সেই মেজর জেনারেল জিয়া, পুলিশ অফিসার, পুলিশের আইজিপি মামুন থেকে শুরু করে জনে জনে লোকদেরকে সাজা দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে। আর সাক্ষী দেওয়া তো লাগে না, আবু সাইদের বাবাই তো সাক্ষী দিয়ে গেছে। আমি তো আবু সাইদকে হত্যা করি নাই, হত্যা করিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, মাস্টার মাইন্ড দ্বারা। এই জন্যই তো তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য যতই শিখিয়ে পড়ে আনে, সে কি বলেছে, আবু সাইদের মাথায় গুলি লেগেছে। আর সারা দুনিয়া দেখেছে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে। তার ডেড বডিতে, যদি পুরো ডেড বডিতে লক্ষ্য করবেন দেখবেন, সে রাবার বুলেটে সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে আছে, কিন্তু কোনো মেটাল বুলেট কিন্তু সেখানে নাই। কাজে পুলিশ তো এ ধরনের অস্ত্র ব্যবহার করেনি, বরং পুলিশে তার ঢিল মেরেছে, আর সেই ঢিল মাথায় লেগে তার মাথা কেটেছে। কিন্তু তার বাবা সাক্ষী দিয়ে বলে দিয়েছে। তো এখন ইউনূস কি বলবে তার সাজানো নাটক মামলার? নিজের সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, আর নিজের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের উপর, আর আওয়ামী লীগকে একের পর এক অত্যাচার নির্যাতন। কাজে আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে। কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না।
সবগুলি বিচার তো হবেই হবে, আর তাদের মব সন্ত্রাস করেছে ওরও জবাব দেওয়া হবে। আর যত ঘর বাড়ি যা কিছু পুড়িয়েছে ভেঙেছে ই করেছে, ইনশাআল্লাহ এদের ব্যাপক সম্পত্তি, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ইনুসের চালা চামুন্ডারা, ওই সব টাকা এই সমস্ত কম্পানসেশন হিসেবে দিয়ে দেবো সবাইকে। আল্লাহ যেন সেই দিনটা দেয়, শুধু সেই দোয়া করেন। আমি আছি আপনাদের সাথে, দেশের মানুষের সাথে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।